জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় আগামী ৫ মে থেকে শুরু হবে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণ প্রক্রিয়া। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে বাগানগুলোতে ভিড় করছেন পাইকাররা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আমের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কি বলছেন বাগান মালিকরা? শাফিন, চলতি বছরের যে আম ক্যালেন্ডার সেটি ইতিমধ্যে ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই ঘোষণা অনুযায়ী আগামী ৫ তারিখ থেকে এখানকার যে গোপালভোগ, গোবিন্দভোগ জাতের স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো মূলত বাজারজাত শুরু করতে পারবেন এখানকার চাষিরা। ধাপে ধাপে কিন্তু ১৭ই মে এবং ২০ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে এখানকার আম্রপালি জাতের যে আম রয়েছে সেই আমগুলো কিন্তু বাজারজাত শুরু হবে। তবে প্রথম দিকে কিন্তু এই যে গোপালভোগ, গোবিন্দভোগ এই আমগুলোই মূলত বাজারজাত শুরু করবেন এখানকার ব্যবসায়ীরা। তাদের যে প্রস্তুতি, সার্বিক সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি তারা নিচ্ছেন। বাগানগুলো থেকে আম পাড়ার জন্য যে তাদের যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করেছেন ইতিমধ্যে। এবং আগামী ৫ তারিখে কিন্তু সকাল থেকেই তারা আম ভেঙে সেগুলো বাজারজাত শুরু করতে পারবেন। ইতিমধ্যে জেলার যে আম বাগানগুলো রয়েছে এই আম বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী রয়েছেন, যারা আমের ব্যাপারী রয়েছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা বাগান থেকে অনেকে আম কিনছেন, অনেকে বাজার থেকে কিনবেন। এই প্রস্তুতি তারা মূলত নিচ্ছেন। তো বাজারে যেহেতু এটি কাঁচা বাজারের মধ্যেই আম বাজারটি হয়, সেক্ষেত্রে আম যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এটি খোলা জায়গা যদি এটি অস্থায়ী বাজার স্থাপন করা যায় আমের বাজার, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেরকম লাভবান হবেন, তেমনি যারা ভোক্তা তারা কিন্তু ন্যায্য মূল্যে আমটি কিনে খেতে পারবেন। কারণ এই যে জায়গাটিতে বর্তমানে বাজার হচ্ছে আমের বাজার, সেখানে এটি সিন্ডিকেটের কবলে তাদের পড়তে হয়, এমনটি তারা অভিযোগ করছেন। যদিও এখানকার বাগানগুলো থেকে কিন্তু সরাসরি আম কিনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যারা সরাসরি ঢাকার বাইরে, ঢাকা সহ ঢাকার বাইরে থেকে যে সমস্ত পাইকারি ব্যবসায়ীরা সাতক্ষীরাতে আসছেন, তারা এই বাগানগুলোতে এসে বাগান মালিকদের সাথে সরাসরি কথা বলে তারা বাগান থেকেই কিন্তু আমগুলো তারা একবারে আম দেখে তারা আম কিনতে পারছেন, এমন সুযোগ কিন্তু এবার রাখা হয়েছে। এছাড়া এখান থেকে পরিবহনের জন্য কিন্তু সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়টিও কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে অপরিপক্ক আম বাজারে না যায় এবং কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম, অর্থাৎ কেমিক্যাল দিয়ে পাকানো যে আম, সেই আমগুলো যাতে বাজারে না যায় সে বিষয়ে তাদের কঠোর নজরদারি রয়েছে এবং তারা সে বিষয়ে সার্বক্ষণিক কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। তো এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এবছর তারা প্রায় ৬০,০০০-৬২,০০০ মেট্রিক টন আম তারা উৎপাদন হবে, এমনটি তারা প্রস্তুতি নিচ্ছেন বা এমনটি তারা আশা ব্যক্ত করছেন যে ৬২,০০০ মেট্রিক টন আম এখানে উৎপাদন হবে। একসাথে এখান থেকে প্রায় ৩০০ মেট্রিক টন থেকে ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাজারজাতকরণের সবশেষ তথ্য। শাফিন।